হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের সবার সাপোর্ট, ভালোবাসা ও আশীর্বাদে গত 4 মাসের মধ্যে অশরীরীর ডাকে 1600+ সদস্য যুক্ত হয়েছেন। অশরীরীর ডাকে আজ সবাইকে নিয়ে 1600 জনের একটা পরিবার তৈরি হয়েছে। সবাই আশীর্বাদ করুন, আমাদের এই পরিবার যেন আরও বড় হয়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন বেলদা থেকে শিবনাথ দে। প্রথমে তো দাদাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আপনার কাছেও যদি কোনো সত্যি ঘটনা আছে তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের জিমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন শুরু করি। শিবনাথবাবু কি বলছেন শুনি। দাদা, আমি আপনার নতুন একজন সাবস্ক্রাইবার। আজ প্রথমবার ঘটনা পাঠাচ্ছি, জানি না ঘটনাটি সিলেক্ট হবে কি না। এই ঘটনাটি আমি আমার এক কাকার কাছ থেকে শুনেছিলাম। আমার কাকা আগে পুরুলিয়াতে থাকতেন, তার থেকে শোনা ঘটনাটি আমি পাঠালাম। একজন স্টেশন মাস্টারের পোস্টিং আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর নামে একটা ছোট্ট স্টেশনে হয়েছিল। স্টেশন মাস্টার যখন রিক্সা ধরে প্রথমবার ওখানে আসে, তখন ওর ওখানে পৌঁছাতে একটু রাত হয়ে গেছিল। ওখানে পৌঁছাতেই রিক্সাওয়ালা তাড়াহুড়া করে স্টেশন মাস্টারকে পয়সা দিতে বলে। ওই রিক্সাওয়ালাটির মুখের ঘাম দেখে মনে হচ্ছিল ও যেন কিছু কারণে ভয় পেয়ে আছে। মাস্টার যখন ওর মানিব্যাগ থেকে টাকা বের করছিল, তখনই রিক্সাওয়ালাটি বলল, দাদা তাড়াতাড়ি করুন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মাস্টারের কাছে খুচরো ছিল না, ওর কাছে 50 টাকা ছিল আর গাড়ি ভাড়া হয়েছিল 60 টাকা। কিন্তু স্টেশন মাস্টার কিছু বলার আগেই রিক্সাওয়ালা ওর হাত থেকে 50 টাকা নিয়ে ওইখান থেকে দ্রুত রিক্সা নিয়ে পালিয়ে গেল। রিক্সাওয়ালার এমন ব্যবহার দেখে স্টেশন মাস্টারের কিছুটা অদ্ভুত লাগছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে স্টেশনে অনেক কাজ করতে হবে, তাই স্টেশন মাস্টার রিক্সাওয়ালার কথা না ভেবে স্টেশনের দিকে গেল। স্টেশনে পৌঁছাতেই মাস্টার দেখতে পায় একজন সাফাই কর্মী স্টেশনের বাইরে ঝাড়ু দিচ্ছে। তারপর মাস্টার যখনই ওর কাছে গেল, তখন ওই লোকটি মাস্টারকে দেখে কেমন এক মৃদু হাসি হাসল আর নিজের কাজ ছেড়ে মাস্টারকে স্টেশন দেখাতে লাগলো। স্টেশনে একটা টিকিট কাউন্টার এবং টিসির জন্য একটা ছোট্ট কোয়ার্টার ছিল। মাস্টার দেখল পুরো স্টেশন ফাঁকা, তাই মাস্টার সাফাই কর্মীটিকে জিজ্ঞাসা করল, এখানে কি সবসময় নিস্তব্ধ থাকে নাকি? এখানে কেউ আদৌ যাওয়া আসা করে? এটা শোনার পর কর্মচারীটি এক অদ্ভুত উত্তর দিল। ও বলল, আরে স্যার, গ্রামের কোনো মানুষ আসুক আর না আসুক, ও তো আসবেই। এটা বলেই ওই কর্মচারীটি চুপ করে গেল। স্টেশন মাস্টার ওকে বলল, কি, কে আসবে? কার আসার কথা বলছো তুমি? কিন্তু ওই কর্মচারীটি কোনো উত্তর দিল না, আর কথাটাকে এড়িয়ে যাওয়ার জন্য সে চা আনতে চলে গেল। মাস্টারের আজ প্রথম রাত ছিল ওই স্টেশনে। ও অফিসে বসে রেজিস্টারে কিছু আপডেট করছিল। ঠিক তখনই খুব জোরে ট্রেনের হর্নের আওয়াজ শোনা গেল। ওই রাতের প্রথম ট্রেন, যেটা বেগুনকোদর রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছিল। মাস্টার ভাবল, চ্যাটের হিসেব অনুযায়ী তো ট্রেনটা এইখানে দাঁড়ানোর কথা, কিন্তু এই ট্রেনটা তো দাঁড়ালো না। ঠিক সেই সময় মাস্টার দেখল প্ল্যাটফর্মে একটি মেয়ে ট্রেনের পেছনে পেছনে ছুটছে ট্রেনটাকে দাঁড় করানোর জন্য। কিন্তু অফিস থেকে মাস্টার যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়, ততক্ষণে ওই প্ল্যাটফর্মে আর কেউ ছিল না। মাস্টার মনে করল হয়তো এটা তার মনের ভুল, তাই ও আবার নিজের অফিসে ফিরে আসে। তারপর প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর আর একটি ট্রেন ওই স্টেশনে এলো, কিন্তু ওই ট্রেনটাও স্টেশনে দাঁড়ালো না। স্টেশন মাস্টার ট্রেন নিয়ে কিছু ভাবার আগেই সে আবার দেখলো ওই মেয়েটি প্ল্যাটফর্মে ট্রেনের পেছন পেছন ছুটছে। স্টেশন মাস্টার অনেকবার ওই মেয়েটিকে ডাকলো, কিন্তু ওই মেয়েটা ট্রেনের পেছনে পেছনে ছুটতেই থাকছিল। এইবারও স্টেশন মাস্টার যতক্ষণে প্ল্যাটফর্মে এসে পৌঁছায়, ততক্ষণে মেয়েটি একেবারেই নিরুদ্দেশ হয়ে গেছিল। মাস্টারের এই ব্যাপারটা ভারী অদ্ভুত লাগছিল, তাই সে ভাবল পরের ট্রেন আসার সময় পর্যন্ত সে ওই প্ল্যাটফর্মেই অপেক্ষা করবে। তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে হয়তো ট্রেনের ড্রাইভার ট্রেনটিকে দাঁড় করাবে। প্রায় আধ ঘন্টা পর আর একটা ট্রেন এলো। স্টেশন মাস্টারকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার ট্রেনের স্পিড তো কমালো, কিন্তু ড্রাইভারের মুখটা একদম ফ্যাকাশে লাগছিল। ও আবার ট্রেনের স্পিড বাড়িয়ে ট্রেনটিকে প্ল্যাটফর্ম থেকে নিয়ে চলে গেল। মাস্টার ট্রেনের ড্রাইভারকে ডাকতে যাবে,
ঠিক তখনই সে দেখল সাদা শাড়ি পরে ওই মেয়েটি প্ল্যাটফর্মের সাইডে সাইডে ছুটছে। মেয়েটি এতটাই স্পিডে ছুটছিল যে ট্রেনটিকে পেছনে ফেলে সে আগে চলে গেল। স্টেশন মাস্টার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, কারণ ও দেখছিল ওর চোখের সামনেই ওই মেয়েটা ট্রেনটির থেকেও জোরে ছুটছে। এটা দেখে স্টেশন মাস্টার অনেক ভয় পেয়ে যায়, আর সে ছুটে তার অফিসে চলে যায়। মাস্টার অফিসে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। মাস্টার যা দেখছিল তা দেখে ও প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা, তাই ও নিজের চেয়ারে বসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই মাস্টার জানালা দিয়ে প্ল্যাটফর্মে যা দেখল সেটা দেখে ওর কেঁপে ওঠা শরীর আরও কেঁপে উঠল। ও দেখল ওই মেয়েটি হাফ কাটা শরীর নিয়ে হাতের ওপর ভর দিয়ে প্ল্যাটফর্মে ঘুরছে। এই ঘটনা দেখে স্টেশন মাস্টার ভয়ে কাঁপতে থাকে। সে ওই মেয়েটাকে এইভাবে দেখে ওর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, আর সে অফিসের পেছন দরজা দিয়ে স্টেশনের বাইরে ছুটে পালালো। ও ছুটতে ছুটতে প্রায় 1/2 কিলোমিটার মতো চলে এসেছিল। তারপর ও দেখল ফুটপাতে একজন লোক শুয়ে আছে। ওই লোকটি স্টেশন মাস্টারের আর্তনাদ শুনে আচমকা উঠে পড়ল। ফুটপাতে শুয়ে থাকা লোকটি মাস্টারের ইউনিফর্মটি দেখে চিনতে পেরে ওকে হাসতে হাসতে বলে, যদি তুমি জীবন বাঁচাতে চাও তাহলে পোস্টিং চেঞ্জ করে নাও, কারণ বেগুনকোদো রেলওয়ে স্টেশন হলো ভুতুড়ে রেলওয়ে স্টেশন। এই স্টেশন প্রায় 40 বছর ধরে বন্ধ আছে। 2009 সালে এই স্টেশনটি যখন আবার খোলা হয় তখন থেকেই উল্টোপাল্টা কিছু না কিছু ঘটতেই থাকে এখানে। বলা হয় যে আজ থেকে 50 বছর আগে একটি মেয়ে ট্রেন লাইনে কাটা পড়ে মারা যায়। সবাই এটাই মানে যে স্টেশনে থাকা ওই আত্মাটি ওই মেয়েটার। বেগুনকোদোর স্টেশনে রাত্রে কোনো ট্রেন দাঁড়ায় না, কিন্তু ওই মেয়েটির আত্মাকে রাত্রে যাওয়া আসা ট্রেনের সামনে ছুটতে দেখা যায়। তুমি এখানে আসার আগে আরও অনেক কর্মচারী এখানে কাজ করতে এসেছে, কিন্তু কাজ করতে করতে প্রায় সব ব্যক্তি তাদের মানসিক সন্তুলন হারিয়েছে, নয়তো ওদের সাথে খুব ভয়ানক কিছু ঘটেছে। এই জন্যে এখানে কেউ কাজ করতে চায় না, আর এই স্টেশন থেকে কেউ রাতের বেলা ট্রেন ধরতেও যায় না। স্টেশন মাস্টার ওই লোকটির সব কথা শোনার পর ওই রাতেই সে তার গ্রামে ফিরে যায়। এই কারণে মাস্টারকে কিছু মাসের জন্যে তার চাকরি থেকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।